সমস্যা। আমার বাপ মুসলমান, আমার বাপ দাদা হজ করে আসছে, আমার নাম আব্দুর রহমান, আমি আল্লাহকে বিশ্বাস করবো না কেন? আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, আপনি নামাজ পড়েন না কেন? এটা কেমন আল্লাহকে বিশ্বাস করা? আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন, আপনি যদি জাহান্নামকে ভয় করে থাকেন, আপনি যদি মনে হয় যে মরার পর আমার জাহান্নাম যাওয়া লাগবে, আপনি নামাজ পড়েন না কেন? আপনার মুখে দাঁড়ায় না কেন? আপনি হারাম খান কেন? আপনি যৌতুক নেন কেন? কেন নাই? নাই উত্তর আমাদের কাছে। তাহলে আপনি নিজেই বলেন আমি বাপ, আপনার নিজেরাই বক্তা। আপনি নিজেই বলেন যে আসলেই তাহলে কি রে? হুজুর কি বললো আজকে? আসলে তো আমি তো আমার নাম তো আব্দুল মুমিন, আমার নাম তো আব্দুল কুদ্দুস, আমি তো আল্লাহকে বিশ্বাস করি, আমার বাপ তো মুসলমান, আমার দাদা মুসলমান, আমার বাপ হজ করে আসছে, আমার বাপ তো হাজী সাহেব, কিন্তু আমি তো নামাজ পড়ি না। তাহলে এটা কিসের মুসলমান হলো? এরকম মুসলমান আছে না ভাই? আছে কিনা বলেন? আছে বাপ। আমার মাহফিলে কোনো আসে না, বলেন আমি 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 নিজে বলেন। কথা বোঝেন না মনে হয়। অনেক মানুষকে জিজ্ঞেস করে বলেন, হুজুর ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না হুজুর, দুনিয়াতে ভালো মানুষ নাই। যার সাথে মিশে সে ধোকা দেয়, বলে না তুই নিজে ভালো হ, তোরে আমি খুঁজবো। কথা বোঝেন না মনে হয়। অনেকে বলে দেখবেন যে হুজুর ভালো মানুষ দুনিয়াতে নাই হুজুর, কি বলবো আপনাকে, সব ধোকাবাজ, একটু ধান্দাবাজ। তা আপনি নিজে ভালো হন রে ভাই, আপনি নিজে ভালো হন, আমি আপনাকে খুঁজে নিই। কথা বুঝেন না মানে আমার। আপনি নিজে ভালো হন, আপনি নিজে ভালো হলে তো আপনাকে আরেকজন খুঁজে নেবে। ওনার খবর নেই, উনি বলে বলে টাইটেল মারতেছে দুনিয়াতে ভালো মানুষ নাই, কাকে বিশ্বাস করবো? নিজের বউটাকে বিশ্বাস করা যায় না, বলে না? ওনার ভালো হওয়ার এখন খবর নেই। ওনার বউ একটু উল্টা পাল্টা করলে, একটু উল্টা তোর মতো মেয়েকে বিশ্বাস বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেল, উনার দিকে উনি একটু দেখেন। আসলে এরকম মানুষ অবশ্যই আছে। এজন্য নিজেকে আগে ভালো হতে হবে, আর নিজে আগে ঠিক হন, তারপরে পরের। আমরা নিজে ভালো না হয়ে মানুষের, বাঙালি তো মানুষের দোষ খুঁজতে আমরা এটা পছন্দ করি। দেখ আমরা আলোচনায় ফিরি। তিনটা বলছি, এক নাম্বার আবার বলছি। এক নাম্বার আফসোস, আমরা যদি মাটি হয়ে যেতাম। দুই নাম্বার আফসোস, আমরা যদি আরেকটু আমল করে আসতাম। তিন নাম্বার, যদি আমরা বাম হাতে আমল নামা না পেয়ে কোন হাতে পেতাম? ডান হাতে। চার নাম্বার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানুষের জন্য জানাই দেন, ও আমার বান্দারা তোমরা শোনো, জাহান্নামীদের 4 নাম্বার আফসোস হবে। হায় আফসোস, আমরা যদি আল্লাহর সাথে শিরিক না করতাম। গভীর মনোযোগ দেন ভাইরা আমার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি পুরা দুনিয়া সব পরিমাণ গুনাহ করছো। তোমার বয়স 50 বছর, হাজার হাজার বার মেয়ের সাথে জেনা করছো, হাজার হাজার কোন সিগারেট খাইছো, মদ খাইছো, গাঞ্জা খাইছো, পিতা মাতার কথা শোনো না, নামাজ কালামার কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, আল্লাহর কোনো খবরই তোমার জীবনে নাই। কিন্তু হঠাৎ করে তোমার আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেল। আমি রব বললাম, তোমার আমল নামার মধ্যে যদি আল্লাহর সাথে শিরিক এবং বান্দার হক, এই দুইটা গুনাহ বাদে তুমি যদি পুরো দুনিয়া সব পরিমাণ গুনাহ করে থাকো, তোমার সব গুনাহ আমি maaf করার জন্য বসে আছি। বলেন সুবহানাল্লাহ। আপনার আমল নামার মধ্যে যদি শিরিক এবং বান্দার হক যদি নষ্ট করার গুনাহ না থাকে, আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ গভীর মনোযোগ দিয়ে শুনিয়া নাও, তোমার তাওবা করতে দেরি, তোমার আমার দিকে ফেরত আসতে দেরি, আমি রব তোমাকে ক্ষমা করতে দেরি নাই। কোরআন থেকে আয়াত নেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফিরু, নাফির সিগা, আল্লাহ মাফ করেন না, আই ইউশরাকা বিহি, যে তার সাথে শিরিক করবে, ওয়া ইয়াগফিরু, চাইলে মাফ করতে পারে, মা দুনা যালিকা লিমান ইয়াশা, অর্থাৎ শিরিক বাদে আপনি যত গুনাহ করেছেন, বান্দার হক বাদে আপনি যত গুনাহ করেছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আপনার আমল নামার মধ্যে যদি শিরিক এবং বান্দার হক নষ্ট করার গুনাহ থাকে, রব বলছেন এই গুনাহ মাফ করার মতো যোগ্যতাই তো আমার নাই। দুনিয়ার মধ্যে কোন বান্দার হক তুমি যদি নষ্ট করে থাকো, তার কাছে মাফ নেওয়া ছাড়া আমি রব এটাকে মাফ করার ক্ষমতা রাখি না। আরেকটা আয়াত দেন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহ,
আল্লাহ তার জন্য হারাম করে দিয়েছেন। কি হারাম করেছেন? আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। শুধু জান্নাতকে হারাম করেন নাই, ওয়া মাআওয়াহুন নার, তার থাকার স্থান হচ্ছে জাহান্নাম। শিরক এত ভয়াবহ একটা গুনাহ। শিরক আমরা শুধু বুঝি যে আল্লাহ বাদে অন্য কাউকে রব মানা বা তার ইবাদত করা, এটা শিরক না। এটা শিরক আকবর, শিরক আসগর অনেক আছে, যেটা আমরা হুজুররাও সেক্ষেত্রে নিরাপদ না। এটা আমি এখন ওয়াজ করতেছি, এই ওয়াজ যদি এরকম হয় যে আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য মানুষের হেদায়েতের জন্য ওয়াজ করছি, তাহলে ঠিক আছে। কিন্তু এরকম যদি হয় মানুষ আমাকে বক্তা বলবে, মাওলানা মুসাদ্দিদ বিল্লাহ, আরে বেটা বক্তা, শিরক হয়ে গেছে। কথা বুঝেন না মনে হয়? আপনি নামাজ পড়েন, আপনি মনে করেন নতুন বিয়ে করছেন, শ্বশুর বাড়ি গেছেন, আপনি এমনিতে নামাজ পড়েন না, মনে মনে ভাবতেছেন নতুন বিয়ে করছি, জামাইয়ের শ্বশুর বাড়ি আসছি, নামাজ না পড়লে এলাকার মানুষ কি বলে, ওযু থাক আর না থাক পেনটা মুছে দিই, নামাজটা পড়ি। আরে ভাই, আছে এরকম মানুষ, আছে ভাই, অবশ্যই আছে। আপনি এই জন্য সামাজিকতা রক্ষা করে নামাজটা পড়লেন, শিরক হয়ে গেল। শিরক হয়ে গেল ভাই। আপনি কল্পনা করতে পারবেন না আপনার মনের অজান্তে আমরা কত শিরক করে ফেলতেছি, কত শিরক আমরা করে ফেলতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। যে কথা বলছিলাম, যতই আপনি গুনাহ করেন না কেন, গুনার মধ্যে যদি শিরক বান্দার হক না থাকে, আল্লাহ সব মাফ করে দেবে। এ সম্পর্কে আয়াত নেন, আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেছেন, দুনিয়ার মানুষ, তোমার বয়স 50 বছর, তোমার বয়স 40 বছর, তেমন একটা আমার ইবাদত করতে পারো নাই, তেমন একটা আমার পথে থাকতে পারো নাই। হঠাৎ করে তোমার মনের মধ্যে আমার জন্য ভয় জাগ্রত হলো। মনে করেন আপনি এতদিন নামাজ পড়তেন না, আমার বয়ানটা শোনার পরে কেমন জানি আপনার মনের মধ্যে ভয় হয়ে গেল। আরে আসলে তো হুজুর আজকে কি বলে গেল, আমার তো 50 বছর বয়স, আমি তো এখনো ঠিক মতো নামাজটা পড়তে পারি না, পড়ি আবার পড়ি না, পড়ি আবার পড়ি না। আমার বয়স তো 40 বছর, আমি তো এখনো সিগারেটটা ছাড়তে পারলাম না। আজ মনে করি ছাড়বো ছাড়বো, ছাড়া হয় না, আমি সিগারেট খেতেই আছি। আমার বয়স 60 বছর, আর আমি তো এখনো সুদ খাওয়া ছাড়তে পারলাম না, আমি তো এখনো মিথ্যা কথা ছাড়তে পারলাম না। এরকম আমাদের মনে হয় না ভাই? অবশ্যই হয়। আল্লাহ বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আপনি তওবা করে নেন, তওবা করে নতুন করে ঈমান আনেন, আমার পর ওয়া আমিলা আমালান সালিহা, সৎ আমল করেন। আল্লাহ বলেছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ইউবাদদিলুল্লাহ মানে কি? আল ইবদ মাসদার থেকে আসছে। ইউবাদদিলুল্লাহ মানে হচ্ছে পরিবর্তন করে দিবেন। কি পরিবর্তন করবেন? সাইয়্যাতিহিম, আমাদের পাপগুলো। আরে কি দ্বারা পরিবর্তন করবেন? হাসানাত, আমল দ্বারা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতে পারতো, এই দুনিয়ার মানুষ, তুই তো সারা জীবন গুনাহ করছস, তোর 50 বছর গুনাহ করছস, তুই তওবা করে আমার দিকে ফেরত আসলে তোর 50 বছরের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ এতটুকু বলেন নাই, আল্লাহ বলেছেন মাফ করব তো করব, 50 বছর যত তুই গুনাহ করছ, ওই গুনাহগুলো আমি আমল দ্বারা পরিবর্তন করে দেব। একটু চিল্লায় বলেন না আল্লাহর মহব্বতে আল্লাহু আকবার। একটু ভাবেন, আল্লাহ কিন্তু বলতে পারতো তুই গুনাহ করলি, তাওবা করলে ফেরত আলে, ঠিক আছে মাফ করে দিলাম। আল্লাহ এটা বলতে পারে। আল্লাহ বলছেন মাফ তো করব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। ইউবাদদিলুল্লাহ মানে পরিবর্তন করে দিবেন। কি পরিবর্তন করবেন? সাইয়্যাতিহিম, আমাদের পাপগুলো কি দ্বারা পরিবর্তন করবেন? হাসানাত, আমল দ্বারা। আপনার বয়সে এরকম বক্তার কোরআন থেকে কোরআন ওয়াজ শুনছেন? আমার তো মনে হয় না। আমি আপনাকে এখানে যারা হাফেজ তাদেরকে জিজ্ঞেস করি, আমি এখন কয়টা আয়াত বললাম, আমরা তো কতগুলো আয়াত বের হলো এই পর্যন্ত। আপনি বয়সে এরকম বক্তার ওয়াজ শুনছেন, খালি কথায় কথায় আয়াত মারতেছে, আপনি নিজেই ভাবেন। তারপরে যদি আপনি পরিবর্তন না হন, বাবা কিছু করার নাই। আপনি কোন হাফেজকে জিজ্ঞেস করেন, আমি আলোচনা শুরু করছি প্রায় 10টা বাজে, 11টা বাজে কত শুরু করলাম, এখন প্রায় 11:30 পার হয়ে যাচ্ছে। একটু জিজ্ঞেস করেন যে আপনি এতগুলো আয়াত আমি কোন থেকে বলতেছি, এরপর যে আপনার দিলে না গেছে আমার আলোচনা, আমার কিছু করার নাই। আমার বলার তো আমি বলতেছি, আমার মা ওদেরা যারা শুনতেছেন, এত করে বলার পরও যদি আপনি পরিবর্তন না হন, পর্দা যদি আপনার করতে মন না চায়, আপনার সুন্দর চেহারা যদি আরেকজনকে দেখাতে মন চায়, দেখা আমার কিছু যায় আসে না।
আপনার কবরে আপনি যাবেন, আমি এখান থেকে চলে যাবো, কালকে আপনারা কে দেখবেন আমাকে, আবার বছর পর দেখবেন, তাও দেখবেন কিনা সন্দেহ। আমার কাজ আপনাকে বলে দেওয়া, আপনি মানলে ভালো, না মানলে আমার জন্য আরো ভালো। কি দরকার আমার বলা কথা বলতেছেন, কথা বুঝেন না? আপনারা কি আমার রক্তের ভাই কেউ, আমার আত্মীয় স্বজন? আপনি এখন মরে গেলে আপনার কবরে আমি যাব, আমার কবরে আপনি যাবেন? তা আমার কাম হলো আপনাকে বলা, আপনি মানলে ভালো, না মানলেও ভালো। আমার বড় ভাই, আমার আপন বড় ভাই, চিনবেন অনেকে যারা এদিকে বাড়ি, আমার বড় ভাই, আমি ওকে ওদিন বলতেছি, ও ফজর নামাজ মাঝে মাঝে মিস দেয়, আমি বাড়িতে আসলে মিস দিতে পারে না, ভয়ে। আর আমার আব্বার একটা নিয়ম হচ্ছে যে আমাদের তো আহলে হাদিস এলাকা, আজানের আধা ঘন্টা পরে জামাত হয়। যেমন এখন বর্তমান মহিন্দ্রগঞ্জ, আমার বাসা মহিন্দ্রগঞ্জ, বাসা আমার 5:30টায় জামাত, 5টায় আজান। আমি গতকাল রংপুর মাহফিল শেষ করে 3টার দিকে বাড়িতে আসছি, ক্লান্ত শরীর ভাই, ঘুম হয় না, ওই ওয়াজ করে সারাদিন এভাবে কাটে। আপনারা তো আজকের রাতটা শুধু, কালকে তারা ঘুমায় থাকবে, তা আমার তো কালকে মাহফিল, এভাবে কথা বলতে হচ্ছে। তো আমি ক্লান্ত শরীর 3টার দিকে এসে আমি শুয়ে পড়ছি, 4টা 5টা 2 ঘন্টা শুইতে দেরি, ঘুম আসতে দেরি নাই। 5টার দিকে আমার আম্মু লাইট জ্বালাই দিয়েছে। আমার আম্মু, বুঝেন কতটা কষ্ট ওই সময় উঠে নামাজটা পড়াতে, কতটা ভিতরে আল্লাহর ভয় থাকে। আর পানি, আইরে পানি ঠান্ডা, বুঝেন তো ভাই যারা নামাজ পড়েন। আমার মা লাইট জ্বালাই দিয়েছে, কোনো শব্দ নাই যে বাবা উঠো কি ভালো নামাজটা পড়ো। আমার মা লাইট জ্বালিয়ে উজু করে এসে ঘরে নামাজ দাঁড়ায় গেছে। আমার মা বলেও না আমাকে, আমি বুঝতে পারছি যে কি বলতে যাচ্ছে উনি। আমি বাড়িতে আসলে আমার বড় ভাই নামাজ মিস দেবে না, আমার আব্বা সবাই নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, শুধু বড় ভাইটা মাঝে মাঝে মিস দেয়, ভাবিও পড়ে। উনি মাঝে মাঝে মিস দেয়, আমি বাড়িতে থাকলে আমার আগে উঠে লাফতে উঠে যাবে। আর আমি বাড়িতে না থাকলে আমি তো খোঁজ খবর নামাজ পড়ে কিনা ভাবির কাছে, আমার মায়ের কাছে বলে মিস দেয়। আমি আমার ভাইকে বললাম, শোনো দেখো, তুমি আমার রক্তের ভাই, আমি আমার কথা বলছি, এটা তুমি আমার রক্তের ভাই, ও আমার বুড়ো, আমার থেকে 5 বছরের বড়। তুমি তোমার বালা মুসিবতে আমি আগায় যাবো, আমার জায়গায় তুমি আগায় আসবে, তোমার কবরে ভাই আমি যাব না। দুনিয়াবি তুমি যত বড় বিপদে পড়ো না কেন, আমি মুসাদ্দেদ তোমাকে রক্ষা করবো, আমার বাপ তোমাকে রক্ষা করবো, আমার বাপ এখনো বেঁচে আছে। মরার পর তুমি যদি বিপদে পড়বা, তোমার কবরে আমি যেতে পারবো না। ভাই হিসেবে তোমার বিন্দু কোনো কাজে আমি আসতে পারবো না। তাই তোমার রক্তের ভাই হিসেবে আমি এখন থেকে কাজে আসতে চাই, নামাজটা অন্তপক্ষে পড়ো। আমি বড় ভাইকে ছোট ভাই হিসেবে এভাবে বলছি, কয়েকদিন আগে বলছি, নামাজটা অন্তপক্ষে পড়ো, নামাজটা অন্তপক্ষে পড়ো। এক ওয়াক্ত নামাজ আগে পড়তো না, আমি নামাজ ধরাইছি। ঘরের কথা কি বলবো, আমার আম্মাই আগে নামাজ, আমি যখন ছোট ছিলাম হেফখানে পড়তাম, আমার আম্মা অনেক সময় নামাজ ছেড়ে দিত। এখন আলহামদুলিল্লাহ আমার আম্মা আমার আগে নামাজ পড়ে। ভাইয়েরা আমার, এই জন্য বললাম কিসের আমার বউ, আপনি আমার, আচ্ছা আমি অবাক হয়ে যাই ভাই, বউ বাদ দেন, আব্বা, আপনার আব্বা, আমার আব্বা আমাকে কত ভালোবাসে ভাই, একটু চিন্তা করেন। আপনার ভবিষ্যৎ সুন্দর করার জন্য, আপনার ভালো একটা জায়গায় বিয়ে দেওয়ার জন্য কত চেষ্টা করে, মাঠে বিঘার বিঘা জমি কিনে সারাদিন খাটে, এগ্রিমেন্ট নেয়, জমি নেয়, কেন? ছেলেটার ভবিষ্যৎ যেন ভালো হয়, মেয়েটার যেন ভালো একটা জায়গায় বিয়ে হয়। এটাই তো ভাই বাপ মার আর কিসের চাওয়া, বুঝেন না মনে হয়? আমি চিন্তা করি যে যে বাপ মা ছেলের জন্য এত কিছু করলো, এই বাপ মা মরার পর কাজে আসবে না, এটা কোনো কথা? আল্লাহ বলছে না যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনু ইউগনি মানে কি? মানুষ নিজের বউকে চিনবে না, নিজের সন্তানকে চিনবে না, নিজের বাপকে চিনবে না, নিজের ভাইকে চিনবে না, শাআনু ইউগনি, ও নিজে নিজেই ব্যস্ত। আমি মনে করি এই যে আপনার বউ, জান আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার সব, বলি না? আরে আমার জীবন চলে যাবে তোমার কাছে, আমি কাউকে বিয়ে করব, তুমি তোমার কলিজা, তুমি সারা জীবন আমার কেউ না, এরকম স্ট্যাটাস ফেসবুকে লিখতেছেন আপনি, বউকে বলতেছেন আমার বউকে, আরে অভিনয় অভিনয় কথা শুনেন। আপনি বউকে আপনি ভাবে বললেন আপনি ওকে ছাড়া বাঁচবেন না, আপনার বউ তো বরাবর আপনার কাজে আসতেছে না। আমি এই জন্য অনেক বাপ মাদেরকে বলি, ভাই এই যে একটু পর আমি কার শুনে যাচ্ছে, এই জন্যই বলি নিজের জন্য কিছু একটা করে যাবে, আপনার এই সন্তান মরার পর আপনার কিছু কাজে আসবে না ভাই, কিছু। আমার দাদা মারা গেছেন দেখতেছি, আমার দাদা, আমি ছোট ছিলাম যখন হাফেজ হয়েছি, আমার দাদা আমার কত আদর করতো ভাই, কত আদর করতো, কেমনে আপনারা বোঝাই আমি। আমার মা আমাকে মারতো, আমার দাদা আমাকে আদর করে করে ওই কাঁঠালগাছি বাজারে নিয়ে এসে মিষ্টি কিনে দিত। সে দাদা আমাকে, আমি দাদা হারিয়েছি 2018 সালে। আমি এখন ভাবি আমার আব্বাকে দেখি, কই তেমন কিছু একটা করে না তো আমার দাদার জন্য। আমার বড় আব্বাকে আমি দেখি, কই তেমন কিছু একটা করে না তো। অথচ আমার দাদা বাপের জন্য আপনার আল্লাহবাক্সের মাঠে 20 বিঘা জমি রেখে গেছে। 20 বিঘা জমি, উনি চাইলে এগুলো মরার আগে দান করতে পারতো না? পারতো কিনা? কেন রেখে গিয়েছে? ছেলের ভবিষ্যতের জন্য। আপনিও রেখে যাচ্ছেন, বিশ্বাস করেন ভাই, ছেলে যদি সৎ না হয়, সলেহ না হয়, এই ছেলে আপনার মরার পরে কোনো কাজে আসবে না। ও আর বউ বাচ্চা নিয়ে ও দিনদার জীবন যাপন করবে। এজন্য নিজের জন্য কিছু একটা করবেন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না, নিজেরটা নিজের কাছে। আমি বলার কথা আমি বলতেছি, যদি আপনি মানেন আপনার জন্য লাভ, না মানলে আপনার লস।
কথা ক্লিয়ার ভাই? রাগ করছেন আমার উপর? রাগ করছেন? আমি আপনাদের ভালো চাই ভাই, আমি আপনাদের ভালোই। এটা কয়টা মানুষ আপনারা? আমি হাজার হাজার মানুষের সামনে কথা বলে অভ্যস্ত। বলে 24 তারিখ পরশুদিন গাজীপুর মাহফিল করছি, গাজীপুর কাপাসিয়া। আমার সামনে কত মানুষ আমি দেখতেই পাচ্ছি না, শীত দিনে মাহফিল করছি। আমার বয়ান ছিল দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত, জোহর পরে উঠছিলাম। এত পরিমাণ শীত, দুপুর 1টা বাজে মানুষ দেখা যাচ্ছে না, এত পরিমাণ মানুষ। বড় বড় মাহফিল কথা বলছি, সবাইকে এক কথা বলি ভাই লাভ নাই। আমি আপনার কোনো কাজে আসবো না, আপনার কোনো কাজে আসবে না। আমার কাজ আপনাকে বলা, ভাই একটু জীবনটাকে পরিবর্তন করেন। অনেক পার করছেন, জীবন পরিবর্তন করছেন। এখানে চাচারা বসে আছেন, 50 বছর বয়স হয়ে গেছে, 40 বছর বয়স হয়ে গেছে, আপনি এখনো নামাজ ঠিক মতো পড়তে পারেন না কেন ভাই? কেন বুঝে আসে না? কি জন্য করেন না? অনেকদিন বাঁচবেন এজন্য, বুড়া হয়ে মরবেন এজন্য। আমার মা বলল আপনি কেন পর্দা করেন না? কেন পর্দা করেন না? আপনি অনেকদিন বাঁচবেন, বুড়ি না হয়ে মরবেন এজন্য পর্দা করেন না। আল্লাহু আকবার। আপনি কেমনে বুঝায় আপনি যে আমি কি বলবো? আপনারা তো বলেন যে, আপনারা তো মানুষকে বলে বেড়ান যে আশার সিরাজে যাওয়ার কোনো, কই এটা বিশ্বাস করেন না তো ভাই? এটা মুখে বলেন, বিশ্বাস করেন না কেন আপনি? আপনি বললেন যে আশার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। তো আপনি ওই যে মুখে কথা বলেন, ওই মুখে আপনি কেমনে ভাবেন? আরে আমার দাদা এখনো বেঁচে আছে, আমি কি এখন মরবো রে? আমার বয়স 20 বছর, বাটা অনুভব করি, পরে আল্লাহ মদদ করবে। বলি না ভাই? বলে বলে। অনেকে বলে আমার নানি এখনো বেঁচে আছে, আমি এখনো মরবো রে, পরে পরে মরার পরে। আমাদের যুবক ভাইরা বলে ভাই, বলে আপনি মানেন না মানেন বলে। এজন্য নিজের জীবনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। অনেক হয়েছে, অনেক হয়েছে, আর না ভাই, এই জীবন কিচ্ছু না। আমি আমার চিন্তা করি, আমার বয়স এখন প্রায় 22 প্লাস, 23 বছর বয়স আমার এখন। বাংলাদেশের গড় এখন মানুষ আয়ু 60 থেকে 70 বছর আছে। সেই হিসাবে যদি আমার বয়স 22 বছর হয়, তাহলে আমি আমার 3 ভাগের 1 ভাগের জীবন পার করে দিছি। দিছি না? দিছি কিনা? এখানে অনেকে আছেন 40 বছর বয়স, অনেকে 50, অনেকে 30 বছর বয়স আছে। আপনি 8 ভাগটা হিসাব করেন। দাঁড়ান তো যে একটু হুজুর, আমি আমার জীবন যে 40 বছর পার করলাম, আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো। পারবেন কি এখানে আছে? আমি পারবো? আপনারা পারবেন? পারবেন না। পুরো জিন্দেগি বাদ। আল্লাহ যদি বলে যে এই বান্দা, এই মাহফিলে তোরা যারা আসছ, তোকে বললাম আজকে, তোকে পুরো জিন্দেগি বাদ, শুধু আজকে ফজর থেকে এখন অবধি এইটুকুর হিসাব করে জান্নাত দিয়ে দেব, পারবেন? কেন পারবেন না? এখানে অনেকে আছেন ফজর পড়েন নাই। আর যারা আমরা ফজর পড়ছি, আমাদের নামাজটাকে কবুল হয়েছে, আমরা কি শিওর? এখানে তো আমার ধরা খাবো, এখানে আমরা ধরা খাবো। অনেকে এখানে আছেন জোহর পড়েন নাই। আমরা যারা জোহর পড়ছি, আমাদের জোহরটা যে পড়লাম কবুল যে হয়ে গেছে, শিওর আমরা? শিওর? বলেন শিওর? না। আল্লাহ যেমনি সেজদা দিতে বলছে তেমনি সেজদা দিতে পারে না, অন্যদিকে মনোযোগ চলে গিয়েছে। এখানে অনেকে আছেন মাগরিব পড়ে না, এসব পড়ে না, মাহফিলে এসে পড়ছে। আর আমরা যারা পড়ছি, আমাদের নামাজটা হয়েছে কিনা তাও আমরা জানি না। আল্লাহ যদি দয়া করেন, এইজন্য আল্লাহ বলছেন যে দুনিয়ার মধ্যে কোনো মানুষ তার ব্যক্তিগত আমল নামা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি আল্লাহ দয়া না করে। কথা বুঝে আসছে? আপনি অনেক আমল করেন, অনেক কিছু করেন, অনেক কিছু করেন, কিন্তু আল্লাহ যদি আপনার প্রতি দয়া না করে, আপনি জান্নাতে যেতে পারবেন না। ভাইরা, আমি যে কথা বলছিলাম, ওদিকে আলোচনা না বাড়াই, তাহলে জাহান্নামীরা মরার পরে যে কয়টা আফসোস করবে, তার মধ্যে আমি আপনাদেরকে 4টা বলেছি। 1 নাম্বার, আর সময় না তাই বললাম না, 1 নাম্বার আপনাকে তারা বলবে হায় আফসোস আমরা যদি মাটি হয়ে যেতাম। 2 নাম্বার তারা বলবে হায় আফসোস যদি আমরা আরেকটু আমল করে আসতাম। 3 নাম্বার তারা বলবে হায় আফসোস যদি আমরা বাম হাতে আমল নামা না পেয়ে ডান হাতে পেতাম। 4 নাম্বার তারা বলে হায় আফসোস আমরা যদি আল্লাহর সাথে শিরিক না করতাম। এই 4টা এখানে থাক। এই আজকে আলোচনা এটাই পর নিয়ে যাবেন। এরপরে ভাইয়ের আমার, এই যে আজকের মাহফিল, মসজিদ না ভাই, মসজিদ আমাদের মাহফিল, ছাত্র কলেজ, এই যে ছাত্র কলেজ যুব সমাজের, মাশাআল্লাহ যুব সমাজ, আমাদের যুব সমাজ ভাই একটু মনোযোগ দেন। আপনাদের এই ভাই বসেন, এই ছোট ভাই বসেন, বসেন বসেন সবাই বসেন। এই যে যুব সমাজ এখন গান বাজনা, বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট, এই কয়দিন আগে আমি তখন ঢাকায় ছিলাম, আপনারা দেখছেন কিনা, ধীরগঞ্জ, অর্থাৎ ধীরগঞ্জে বাজারে মহিলা ফুটবল আয়োজন হলো। ধীরগঞ্জে বাজারটা আছে, যে বাস বিক্রি করে, আমার খালার বাড়ি ওখানে। ওখানে দেখলাম যে ফেসবুকে দেখছি ভিডিও আমার সামনে আসছে, মহিলাদেরকে দিয়ে, সুন্দর সুন্দর যুবতী মেয়েদেরকে দিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দেখছেন আপনারা? জানেন? খবর রাখেন? 1 মাস 1.5 মাস হলো রে ভাই। ওস্তাদ কবে আসছে? এই যে ওনার বাড়ি ধীরগঞ্জ, 2 মাসের মতো হয়েছে ওখানে। আমি শুনলাম বলে মানুষে জায়গাতে কুলাতে পারে না, মেয়েগুলোকে দেখার জন্য চলে আসছে। কারা আয়োজন করছে? যুব সমাজ, এলাকার প্রশাসন। আপনাদের এলাকা, আপনাদের কপাল হয়, কপাল। আপনাদের সন্তানটা একটা সোনার টুকরা, আপনাদের সন্তানটা একটা সোনার টুকরা। এগুলো মরার পরে কাজে দিয়ে ভাই কি ওয়াজ করলাম আপনাদের, যে ওয়াজ বুঝেন না? যুব সমাজে মাহফিলটা আয়োজন করছে।
তারা চাইলে একটা নায়ক নায়িকাকে এনে গানে আয়োজন করতে পারতো না? পারতো কিনা বলেন? পারতো না? পারতো, উল্লাস করতে পারতো, তারা করে নাই। তারা এই কোরআনের মাহফিল আয়োজন করছে মানুষের হেদায়েতের জন্য, মানুষের ভালোর জন্য, আপনাদের এলাকার ভালোর জন্য। এই যে এত সুন্দর সামিআনের মধ্যে আপনারা বসে আছেন, এই প্যান্ডেল করতে খরচ হয়েছে না? খরচ হয়েছে? বক্তা আনছে, বক্তা খরচ হয়েছে না? প্রজেক্টর মাইকটা কানছে, এগুলো খরচ হয়েছে না? এগুলো কি আপনারা দিবেন না বাইরে মানুষ দিবে? আপনারা দিবেন না? বলেন, আপনারা তো দিবেন। আমি মুসাফির মানুষ, আমি আপনাদের উদার আহ্বান দিয়ে বলতে চাই, আমি এরকম কিছু মানুষকে দেখতে চাই। অনেকে অসুস্থ আছেন, অনেকে পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেকের বালা মুসিবত, মেয়েটা বিয়ে দিয়েছিলেন, মেয়েটা ফেরত আসছে, মাথার মধ্যে ক্যাচ করে না কোন জায়গায় আবার বিয়ে দিবেন, মেয়ে আপনার উপযুক্ত বিয়ে হচ্ছে না, মাথার মধ্যে পেরেশানি, আরে ভালো ছেলে পাবো কিনা, ছেলে আপনার গাঞ্জা কথা শুনে না, নামাজ পড়ে না, বেয়াদব, পিতামাতার কথা শুনে না, উল্টা পাল্টা করে বেড়ায়, কত পেরেশানি আমাদের ভাই। সবগুলোকে আল্লাহ তাআলা স্মরণ রেখে একবারে আমার হাতটাকে মহব্বত করে কেউ কি আসেন 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা দিবেন। আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নেই, তার মধ্যে একটা হচ্ছে মুসাফির। আমি আপনাদের দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমি এরকম কিছু মানুষকে দেখতে চাই যারা আমার হাতটাকে মহব্বত করে 2,000 3,000 যে যা পারেন শরীক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। দুনিয়ার মধ্যে তুমি তোমার সব থেকে ভালোবাসার জিনিসটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার হতে পারবা না। আমি কিছু মানুষকে দেখতে চাই ভাইয়েরা আমার, এই 500 টাকা 1,000 টাকা তেমন কিছুই না, কিন্তু কিয়ামতের কঠিন দিনে যখন আপনার আমলনামা ভিডিও ক্লিপ আকারে দেখানো হবে, আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো এত আমল করি নাই, একটু পরে, আমি তো এত আমল করি নাই, তাহলে এত আমল কোত্থেকে আসলো? আল্লাহ বলবে, ওই যে ভবনের আগে মাহফিলে 500 টাকা দান করছিলি, 1,000 টাকা দান করছিলি, ওই দানটাকে আমি হাজার হাজার গুণ বাড়াইয়া আমি তোর আমলনামা বাড়িয়ে দিয়েছি। আচ্ছা ভাই বলেন তো, আপনারা যখন ধান লাগান তখন বীজ থেকে একটা একটা ছিঁড়ে ধান লাগান না? লাগান কিনা? 6 মাস পরে ওই একটা বীজকে এরকম মুখটা কে বানায় দেয়? আপনি যদি এখন আমাকে মহব্বত করে 1,000 টাকা দান করেন, এই 1,000 টাকা 1,00,000 টাকা বানানোর যোগ্যতা আল্লাহর আছে না নাই? ভাই নাম কি? মেজারুল ইসলাম। মেজারুল ইসলাম ভাই আমার নগদ 500 টাকা করলো দান। আল্লাহ তুমি দান কবুল করে নাও, দানের ওসিলায় হায়াতের মধ্যে বারাকা দান করে দাও, মুরব্বি চাচা সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও, পরিবারের মধ্যে বারাকা দান করে দাও, হায়াতের মধ্যে বারাকা দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি খায়রুল ইসলাম সাহেব।